মহান আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির সময় 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সর্বকালের সর্বসেরা শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা মানুষ হিসাবে বিবেচিত হয়েছি। দুনিয়াতে অসংখ্য প্রাণী আছে, সৃষ্টিগুলোর অসংখ্য কীট পতঙ্গ প্রাণী আছে। প্রত্যেক প্রাণীর চাইতে শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষের মধ্যে একটা জিনিস বেশি দিয়েছেন, সেটা হলো বিবেক এবং বুদ্ধি। বাকি কোনো প্রাণীকেই আল্লাহ তাআলা বিবেক এবং বুদ্ধি দেয় নাই। শুধুমাত্র মানুষকে আল্লাহ তাআলা বিবেক এবং বুদ্ধি দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু বোঝার জন্য। বাংলা একটা কথা আছে, মানুষই শ্রেষ্ঠ মানুষই নিকৃষ্ট। মানুষই শ্রেষ্ঠ তার কাজে কর্মে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, আর মানুষই নিকৃষ্ট তার কাজে কর্মে দিয়ে সে প্রমাণ করে সে মানুষই নিকৃষ্ট। আর একটা কথা আছে হাদিসের পরিভাষায়, আল্লাহ তাআলা দুনিয়াতে যে মানুষগুলা পাঠাইছেন পয়দা করছেন, ভেস্তের কিঞ্চিত মাত্র সুখ, অর্থাৎ একটা সরিষার দানা যদি 70 ভাগ করা যায়, এই 70 ভাগের 1 ভাগ সুখ সম পরিমাণ আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টিগুলো মানুষের মধ্যে নারী পুরুষের বৈধ মিলনের মাঝখানে দিয়েছেন। এক কথা আমি আপনি যেভাবে বুঝি, কেউ সেক্স বুঝি, কেউ রোমান্টিক বুঝি, কেউ সহবাস বুঝি, ইত্যাদি ইত্যাদি। দুনিয়াতে যে মানুষের মধ্যে সেক্স কাম উত্তেজনা বাসনা আছে, তার দুনিয়ার প্রতি লোভ লালসা আছে, সামনে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা আছে, ভালো খাইব, ভালো পরবো, ভালো পোশাক আশাক পরবো, ফুর্তি ফার্তা করবো, তার ভিতরে এই ইচ্ছা আছে। যার ভিতরে সেক্স নাই, কোনো উত্তেজনা নাই, তার ভিতরে দুনিয়াদারি কোনো প্রকার কোনো লোভ লালসা নাই, ফাও পাচালের কোনো সময় নাই, পাঁচাটার কোনো সুযোগ নাই। মূল কথায় লাইন আসতেছি। কুমিল্লায় এক ছাত্রলীগের নেতা 4 বছরের একটা নাবালিকা শিশুকে ধর্ষণ করছে। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করছে। শুধু ধর্ষণই করেন নাই, ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন তুষার 4 বছরের একটা শিশুকে ধর্ষণ করে পাশের বাড়ির একটা বিল্ডিংয়ে দোতলার উপরে ছাদের উপরে রেখে সিমেন্টের বস্তা দিয়ে চাপাতে তাকে মেরে ফেলেছে। ছাত্রলীগ কর্মী তুষার সে স্বীকার করছে, আমি কাজটা ভুল করছি, আমার ভুল হয়েছে, আমার স্বীকার করতেছি। এখন এবার লাইনে আসি। আমরা বিগত দিনে বুঝতাম প্রাইমারিতে সকল শিশুদেরকে একটা পড়ানো হতো, আমি অমুক নেতার আদর্শের, আমি শপথ করিতেছি আমি অমুক নেতার আদর্শের সৈনিক। আর আদর্শের সৈনিক হলে বর্তমান সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। ছাত্রলীগ নেতা হওয়া, ছাত্রলীগের কর্মী হওয়া মানে একটা বিশেষ ক্যাডার হওয়া। আর বিশেষ ক্যাডার মানে দেশের সর্বকালের সর্বসেরা শ্রেষ্ঠ বিদ্যাপাঠ জ্ঞান অর্জন করা। এটা আমার কথা না, এটা কিন্তু সাদ্দাম ভাই পরিষ্কার বলছে। ছাত্রলীগের ক্যাডার হওয়া মানেই একটা বিশেষ ক্যাডার হওয়া। সেই বিশেষ ক্যাডার হওয়া একজন তার কর্মী, ছাত্রলীগের কর্মী মেহরাব হোসেন তুষার, যে একটা 4 বছরের নাবালিকাকে ধর্ষণ করছেন, বিগত দিনে তার বিচারটাও হয় নাই। বিচারটা হয় নাই এই কারণে, বিচার বিভাগ স্বাধীন ছিল, কোনো প্রকার কোনো হস্তক্ষেপ ছিল না। যে অন্যায় করবে সে পাপের শাস্তি পাবে। 7 বছর আগের ঘটনা, এতদিন বিচারাধীন হয় নাই, কারণ তাদের অসংখ্য কমরা জাতিরা তাকে সহযোগিতা করছেন কোনো প্রকার যেন মামলা না নেওয়া হয়। গতকাল তার রায়টা হয়েছে, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। আর এই মৃত্যুদণ্ড ঘোষণাকে কেন্দ্র করে সবাই এখন খুশি, অতি তাড়াতাড়ি দ্রুত এই রায়টা কার্যকর করা হোক। একটা 4 বছরের একটা শিশু, তার ভিতরে কি আছে? না আছে কোনো শারীরিক গঠন, না আছে কোনো তার ফিগার, না আছে কোনো তার চেহারা। মুখের কাছে তার ঠোঁট নিলে, নাক নিলে এখনো মনে হয় মায়ের সেই দুধের ঘ্রাণ পাওয়া যায়। কচি বাচ্চা, তার মায়ের এখনো দুধের ঘ্রাণ পাওয়া যায়, তার ঠোঁটের কাছে নাক নিলে বোঝা যায় সে এখনো মায়ের দুধ পান করে। অথচ এই কচি বাচ্চাকে, 4 বছর একটা শিশুকে ধর্ষণ করে মেরে ফেলাইছে, তাও আবার একটা বিশেষ ক্যাডারের সংগঠনের কর্মী। ছাত্রলীগের কর্মী মানে বিশেষ ক্যাডারের সমতুল্য হওয়ার কারণে বিগত 7 বছর তার কোনো মামলার অগ্রগতি উন্নতি হয় নাই। গতকাল তার রায় হয়েছে। মেহরাব হোসেন তুষার তিনি নিজে স্বীকার করছেন, আমি একজন ছাত্রলীগের কর্মী। আর এইটা কর্মী হওয়ার কারণে প্রিয় নেতা অভিভাবক সাদ্দাম ভাই অনেক সুপারিশ করছেন তার যেন কোনো কিছু না হয়। কিন্তু আসলে সেই সাদ্দাম ভাই সে এখন এলাকা নিরুদ্দেশ, যার ফলে এখন সে আগের মতো চেনা সুর চেনা পথ সবই ঠিক আছে, শুধুমাত্র কোনো প্রকার কোনো পেশি শক্তিটা নাই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।